এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতুল দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। প্রশ্ন অষ্টাদশ-19 শতকের প্রথম দিকে কৃষক বিদ্রোহের কারণগুলি লেখো। মান 4। উত্তর ভূমিকা। অষ্টাদশ-19 শতকের প্রথম দিকে ব্রিটিশ ভারতে অনেক কৃষক বিদ্রোহ হয়েছিল। যেসব উপজাতি, আদিবাসী ধর্মীয় সংস্কার তথা পুনরুজ্জীবনবাদী বিদ্রোহগুলি হয়েছিল সেগুলি আসলে ছিল কৃষক বিদ্রোহ। ওইসব বিদ্রোহগুলি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, ভিল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ওয়াহাবি ফরাজি বিদ্রোহ প্রভৃতি। এই বিদ্রোহগুলির পশ্চাতে একাধিক কারণ ছিল। পরের পয়েন্ট, অতি উচ্চ হারে রাজস্ব আদায়। সব মেন পয়েন্ট। ব্রিটিশদের নতুন ভূমি বন্দোবস্তের মাধ্যমে কৃষকদের কাছ থেকে অনেক উচ্চ হারে রাজস্ব আদায় করা হতো, যা দেওয়ার ক্ষমতা কৃষকদের ছিল না, ফলে কৃষকরা বিদ্রোহী হয়। পরের পয়েন্ট, কঠোরভাবে রাজস্ব আদায়। ব্রিটিশরা কৃষকদের কাছ থেকে কঠোরভাবে রাজস্ব আদায় করত। দুর্ভিক্ষ, মহামারী, খরা, বন্যা, শস্যহানি সহ কোনো প্রাকৃতিক বিপর্যয়েও কৃষকদের রাজস্ব মকুব করা হতো না, ফলে কৃষকরা বিদ্রোহী হয়। পরের পয়েন্ট, নগদে রাজস্ব আদায়। ব্রিটিশরা নগদে রাজস্ব আদায় ব্যবস্থা চালু করলে কৃষকরা বিপদে পড়ে। ফসল উঠলে সব কৃষক ফসল বাজারে বিক্রি করে নগদ অর্থ সঞ্চয় করতে চায়, ফলে বাজারে শস্যের দাম কমে যায়। কৃষকের থেকে শস্য অনেক চলে গেলেও তুলনায় তারা কম অর্থ পায়। অন্যদিকে উচ্চ হারে রাজস্ব নির্দিষ্ট দিনের মধ্যে দিতে বাধ্য থাকায় ও ফসল বিক্রি করে পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে না পারায় কৃষকরা মহাজনের কাছে ঋণ করতে বাধ্য হয়। পরের পয়েন্ট, মহাজনী শোষণ। মহাজন উচ্চ হারে কৃষককে ঋণ দিয়ে দরিদ্র কৃষককে ঋণের জালে বেঁধে ফেলে। সুদের হার কখনো কখনো 50 থেকে 500% হয়, কখনো কখনো ছিল 50 থেকে 500%। চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ত। অশিক্ষিত কৃষক, উপজাতি, আদিবাসীদের হিসেবে কারচুপি করে ঠকাতো মহাজনেরা। একবার ঋণ নিলে কৃষকরা বংশ পরম্পরায় ঋণের জালে আটকে পড়ত। পরবর্তী পয়েন্ট, জমি থেকে উচ্ছেদ। রাজস্ব দিতে ব্যর্থ হলে কৃষকরা জমি থেকে উচ্ছেদ হতো, তাদের অবস্থা হতো অতি শোচনীয়। পরবর্তী পয়েন্ট, ঔপনিবেশিক অরণ্য আইন। ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে উপজাতি আদিবাসীদের জল, জমি, জঙ্গলের উপর অধিকার হরণ করে। তারা জঙ্গলের জ্বালানি কাঠ থেকে বঞ্চিত হয়। চারণভূমি, পশুচারণের সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। পরবর্তী পয়েন্ট, ধর্মীয় কারণ। খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরকরণের চেষ্টা, সরকারের তীর্থকর আরোপ, ধর্মীয় প্রশ্নে জমিদারদের অত্যাচার, বিভিন্ন নেতাদের ধর্মীয় পুনরুজ্জীবনমূলক বক্তব্য ও ধর্মীয় কল্পরাজ্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতি কৃষকদের বিদ্রোহে ইন্ধন দেয়। লাস্ট পয়েন্ট, উপসংহার। উপরোক্ত কারণগুলির সঙ্গে সঙ্গে সরকারি মদতে বাণিজ্যিক শস্য চাষে কৃষকদের বাধ্য করা, পুলিশি নির্যাতন, জমিদারি শোষণ, অত্যাচার ছিল কৃষক বিদ্রোহগুলির কারণ। এটা খুব ইম্পর্ট্যান্ট মাধ্যমিক পরীক্ষার জন্য। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও আরও বেশি বেশি করে দিতে উৎসাহিত হই। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন দেখবেন, নোট চাইলে নোট পাবেন, আলোচনা চাইলে আলোচনা পাবেন। অবশ্যই কমেন্টে প্রশ্ন জানাবেন, যাতে করে আমি আপনাদের জন্য আরও বেশি সুবিধাজনকভাবে ভিডিও দিতে পারি।